অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত সেফ এক্সিট পাচ্ছেন না দাবি করেছেন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তার ভাষায় বিভিন্ন অভিযোগ ও অনিয়ম সুনামির মতো তার দিকে ধেয়ে আসছে। মঙ্গলবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। রনি দাবি করেন, মূল ধারার গণমাধ্যমে ডক্টর ইউনূসের সময়কার বিভিন্ন অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে প্রকাশিত হচ্ছে। বিশেষ করে ব্যক্তিগতভাবে তাকে লক্ষ্য করে প্রতিবেদন ও ফটোকার্ড ছড়ানোয় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। তিনি বলেন, ডক্টর ইউনূসকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য বা সমালোচনা দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে। সরকার দলীয় রাজনীতিবিদ বা সাংবাদিকরা তার বিরুদ্ধে আর্থিক সুবিধা গ্রহণ বা রাষ্ট্রের ক্ষতির অভিযোগ তুললেই তা তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ছে। ১/১১ প্রসঙ্গে রনি বলেন, সাম্প্রতিক গ্রেপ্তার ও জবানবন্দির পর অনেকেই দাবি করেছেন তৎকালীন ঘটনাগুলোর পেছনে ডিপ স্টেট সক্রিয় ছিল। তার অভিযোগ, এক্ষেত্রে বিদেশি প্রভাবও থাকতে পারে। তিনি আরও বলেন, অতীতে বিএনপির উপর নির্যাতনের অভিযোগ রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে দলটি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তারেক রহমানের প্রসঙ্গ টেনে রনি বলেন, ক্ষতিগ্রস্তদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হয়নি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তালিকা দীর্ঘ হচ্ছে। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।